এদিকে গাজীপুরেও পুড়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা সহ বেশ কয়েকটি গাড়ি। আরও জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। সেদিনের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি বিআরটিএ প্রকল্পের স্থাপনাও। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এসকেলেটর রয়েছে, সেইগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। তো কিছুক্ষণ আগে বিআরটিএ প্রকল্প যারা রয়েছে কর্মকর্তা, তারা কিন্তু পরিদর্শনে এসেছেন। তারা এসে বলছেন যে 30টির উপরে এসকেলেটর পুড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বেশ কয়েকটি যে লিফট রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে বিআরটিএ যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের দাবি অন্তত 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি হয়েছে বিআরটিএ প্রকল্পের। এই প্রকল্পটি কিন্তু তাদের জানুয়ারিতে উদ্বোধন করার একটি টার্গেট ছিল। পরে এই সমস্ত স্থাপনা পুড়ে ফেলার পরে প্রেক্ষিতে হয়তো বা সেই উদ্বোধনের সময়টা আর থাকছে না, সেটি আরও পিছিয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছে তাদেরকে এই সমস্ত মালামাল পুনরায় টেন্ডার করে আনতে গেলে কমপক্ষে 7 মাস সময় লাগবে। সকাল থেকে কিন্তু শিল্প শ্রমিকরা কাজে যোগদান করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং তাদের নিরাপত্তার জন্য বিজিবির পক্ষ থেকে 6 প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসার কারণে গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে। তো এখন আমরা এই গার্মেন্টস শিল্প যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা এসে নাশকতা না করতে পারে বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা এই গার্মেন্টস শিল্প রক্ষার জন্য আমরা বর্তমানে নিয়োজিত রয়েছি। গাজীপুরে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশও কিন্তু তারা মহাসড়কের পাশাপাশি শিল্প কারখানা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। গাজীপুরের বিভিন্ন স্থাপনায় নাশকতার খবর জানিয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান।